হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাকে একজনের জীবন কাহিনী শোনাচ্ছি। ঠিক আছে, সে খুবই আশা করে পড়াশোনা শুরু করেছিল, তো অনেক জায়গায় ফেলিওর হয়েছে, কিন্তু পড়াশোনা শেষ করে আসতে পারতো না। তার একটা প্রিয় বান্ধবী তাকে বাঁচিয়ে নিয়েছে। তারপরে পড়াশোনা শেষ হতে না হতে সে একটা খুব খারাপ অসুবিধা ছিল। ঠিক সেই মুহূর্তে তারই একজন বন্ধু প্রস্তাব দেয় প্রেমের, যে তুই তো আর আমাদের সাথে সম্পর্ক রাখবি না, ছেড়ে চলে যাবি, মানে তুই বাড়িতে থাকবি দেয়। তারপরে যতদিন সেই হাসপাতালে চিকিৎসা চলছিল তার সাথে দেখা হয়। তারপরে হঠাৎ সে বাড়ি চলে আসে, তাকে চলে আসতে হয় করোনার টাইম। এটা পুরোটাই করোনার টাইম। তারপরে সে 9-10 বছর তার জন্য অপেক্ষা করতে থাকে। তার দেখা হয়নি, কথা হয়, ঠিক আছে। 2-3 বছর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল, আর নেয়নি, কিন্তু তার প্রিয় দাদা নিয়েছে, তার প্রিয় বান্ধবী নিয়েছে, আরও একজন স্কুলের নিয়েছে। তো কোনো রকম সে বেঁচে আছে। তারপরে সে ইউটিউব করে, তারপরে নিজের একটা ছোটোখাটো টিভিপালা আছে। সে যতটা সংগ্রাম করতে হয় মানুষকে, ঠিক ততটা থেকেও বেশি করছে। তারপরে হইল গিয়ে তোমাদের পরিবারের সমর্থন একটু সবাই চায়, কারণ সে মেয়েটা প্রতিবন্ধী হয়ে গেছে। সেই মেয়েটা কেউ নয়, আমি সমর্থনের বদলে যদি নেতিবাচক দিক কিছু দেখতে পায় না। সে নার্ভের এত বড় অসুখ নিয়ে প্রতিবন্ধকতা পেয়ে সে আরও দুর্বল হয়ে যাবে, প্রতিনিয়ত নিজেকে শেষ করার চেষ্টা করবে। কিন্তু না, সে উৎসাহিত ছিল, তার প্রিয় দাদার সাথে দেখা হবে, প্রিয় বান্ধবীর সাথে দেখা হবে, ঠিক আছে। কিছু না হলে দুটো কথা হবে, কিছু ভাবাবেগ শেয়ার করা হবে। তো সে যাই হোক, তোমরা পাশে আছো, আমার ইউটিউব দেখছো, এতে আমি বিশাল খুশি। প্রতিদিন দোকান খুলবো আজ থেকে। যাই হোক, আজকে 25 টাকা বেজে গেছে, দেখা যাক। যাই হোক, প্রতিবন্ধী বলে উচ্ছেদ করেনি, রটনায় পাবো বলেও আমাকে, ঠিক আছে। তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট।